বাংলাদেশে বড় ধরনের ভূ রাজনৈতিক পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র গোপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। এই পরিস্থিতিকে কিছু মহল নতুন গ্রেট গেম হিসেবে আখ্যা দিচ্ছেন, যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকাও আলোচনায় উঠে এসেছে। খবরে জানা গেছে, বাংলাদেশ সরকার মিয়ানমারের রাখাইন রাজ্যে একটি মানবিক করিডোর স্থাপনে সম্মত হয়েছে, যাতে জাতিসংঘ ও মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে। তবে এই সিদ্ধান্ত দেশের ভেতরে নীরব সমালোচনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, এই করিডোরের পেছনে প্রকৃত উদ্দেশ্য মানবিক সহায়তা নয়, বরং এটি একটি বড় ভূরাজনৈতিক খেলার অংশ। প্রতিরক্ষা বিশেষজ্ঞ ব্রহ্মা চেল্লানির মতে, মিয়ানমারের রাখাইন রাজ্যের বড় একটি অংশ এখন আরাকান সেনাবাহিনীর দখলে, যার মধ্যে বাংলাদেশের সাথে 271 কিলোমিটার সীমান্তও রয়েছে। মজার বিষয় হলো, সম্প্রতি বাংলাদেশে আসা রোহিঙ্গা শরণার্থীদের বড় একটি অংশ মিয়ানমার সেনাবাহিনী থেকে নয়, বরং আরাকান সেনাবাহিনীর আক্রমণ থেকে পালিয়ে এসেছে। আরও আশ্চর্যের বিষয় হলো, এই রোহিঙ্গারা এখন তাদের আগের শত্রু মিয়ানমার সেনাবাহিনীর সাথে হাত মিলিয়েছে। খবর অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোকে প্রায় $400 মিলিয়ন সহায়তা দিয়েছে, যা আনুষ্ঠানিকভাবে অপ্রাণঘাতী হিসেবে বিবেচিত হলেও কিছু অস্ত্র ভারতের মণিপুর রাজ্যে পৌঁছেছে বলে জানা গেছে। বাংলাদেশের বিরোধী দল বিএনপি প্রশ্ন তুলেছে যে, একটি অনির্বাচিত সরকার কিভাবে এমন স্পর্শকাতর সিদ্ধান্ত নিতে পারে। দলের নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী সতর্ক করে বলেছেন, দেশকে কি সংঘাতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে? আমরা গাজা পরিস্থিতির পুনরাবৃত্তি দেখতে চাই না। এই পরিস্থিতি ভারতের কালাদান বন্দর প্রকল্পের জন্য হুমকি তৈরি করতে পারে, যা ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মিয়ানমারের মাধ্যমে বঙ্গোপসাগরের সাথে যুক্ত করে। আরাকান সেনাবাহিনীর বাড়তি প্রভাব এই প্রকল্পকে ঝুঁকির মুখে ফেলতে পারে। মিয়ানমারে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান আগ্রহের পেছনে রয়েছে চীনের সাথে দেশটির ঘনিষ্ঠ সম্পর্ক। মিয়ানমার চীনের জন্য বঙ্গোপসাগরে প্রবেশের একটি কৌশলগত রুট খুলে দিয়েছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ ও মিয়ানমার নিয়ে জটিল পরিস্থিতি পুরো দক্ষিণ এশিয়ার শান্তির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার স্বার্থের সংঘাত এই অঞ্চলে নতুন সংকট ডেকে আনতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।